যাদের মাতা পিতা বেঁচে আছে তাদের কাছে মাফ চাওয়ার সুযোগ আছে, খেদমত করার সুযোগ আছে, সেবা করার সুযোগ আছে। কিন্তু যাদের মাতা পিতা মারা গেছে, যাদের মাতা পিতা কবরে সফর করেছে, মা বাবার খেদমত করার সুযোগ নাই, মাফ চাওয়ার সুযোগ নাই, মরে গেছে মা বাপ, তাদের জন্য সন্তানের কি করণীয়? এক নম্বর, তাদের জন্য মুনাজাতে সব সময় দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুনাজাতের মধ্যে সব সময় মৃত মাতা পিতার জন্য দোয়া করবেন। এমন কোন মুনাজাত যাতে না থাকে যেই মুনাজাতের মধ্যে মাতা পিতার কথা নাই, মাতা পিতার জন্য দোয়া নাই। দুই নাম্বার, মাতা পিতার জন্য তৌফিক মতো সাধ্য মতো দান সৎকা করবেন। মৃত মাতা পিতার জন্য কিছু সাধ্য মতো দান সৎকা করবেন, মসজিদ মাদ্রাসায় অসহায়দেরকে দান সৎকা করবেন। তিন নম্বর, মাতা পিতার হামবয়সী সমবয়সী যারা আছে দুনিয়াতে বন্ধু বান্ধব, তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন, সুন্দর আচরণ করবেন, এটাও সোয়াবের কাজ। চার নম্বর, সর্বশেষ 4 নম্বর হচ্ছে জুমার রাতে বৃহস্পতিবার জুমাবারে মাঝখানে এই রাতে 2 রাকাত মাগরিবের নামাজের পরে এশারের আগে, জুমার রাতে বাদে মাগরিব ক্বাবলাল এশা, মাতা পিতার আত্মার মাগফিরাত কামনায় 2 রাকাত নফল নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে সানা পড়ার পরে একবার আয়াতুল কুরসি, 5 বার সূরা ইখলাস, 5 বার সূরা ফালাক, 5 বার সূরা নাস পড়বেন। দ্বিতীয় রাকাতও একই, সূরা ফাতিহার পরে একবার আয়াতুল কুরসি, সূরা ইখলাস 5 বার, সূরা ফালাক 5 বার, সূরা নাস 5 বার। বাস শেষ বৈঠক করে সালাম ফিরাবেন। এরপরে 5 বার দুরূদ শরীফ, 15 বার ইস্তেগফার পড়বেন। তারপরে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। 2 রাকাত নামাজ জুমার রাতে, শুক্রবারের রাতে 2 রাকাত নামাজ মৃত মরহুমা মাতা পিতার জন্য এই আমলটা করবেন। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুন, তাদের অভিশাপ বদদোয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।